রোদের তাপ ও গরমের জ্বালা সহ্য করতে না পেরে ভাই ব্রাদার নিয়ে চলে গেলাম কুয়োতে, তাও আবার গোরস্থানের কুয়ো। তো কুয়োতে গোসল করতে গিয়ে আমাদের সাথে যা হলো। তো হেজ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল কুয়োতে গোসল করতে যাওয়া। তো তাই বেশি দেরি না করে সাজ্জাদকে নিয়ে বের হয়ে পড়ি। যেহেতু আমাদের বাড়ি থেকে ঈদগাহ মাঠ অনেক দূরে, তাই জন্য আর কি আমরা সাইকেলটা নিছি। তো যাওয়ার পথে কিছু সাঙ্গপাঙ্গরা অ্যাড হইলো, আর সূর্যের যা তাপ ছিল রে ভাই, বলার মতো না, চান্দি গরম হয়ে যাইতেছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঈদগাহ মাঠে, এন্ড এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি, তারপরে আর কি গোসল দিব। এখানে আসার পর দেখি পানিতে একদমই নাই, তারপরে একদম পানির অনেক ঘোলা। তো পানিটা এখন নতুন করে আবার ভরতে হবে, তারপরে আমরা গোসল দিব। এখন পানি ভরতে হলে ঘরের মধ্যে মানে সুইচ রয়েছে, সুইচটা আমরা এখন যেতে পারবো না, দাদা আসবে তারপর। তো সময় কাটানোর জন্য আমরা ফুটবল খেলতেছিলাম। তো এখানে ছোট ভাই আমাকে ঠেলতেছিল, একটা গাড়ির উপরে বসেছিলাম আমি। এতক্ষণ অপেক্ষা করার পর শুনলাম কারেন্ট চলে গেছে। ভাই রে ভাই, তো কুয়াতে তো আর গোসল দেওয়া হলো না, এখন আমরা এই ট্যাপেই গোসল দেই। আর এদের কাণ্ড দেখেন, পানি ঘোলা, তারপরেও এদের মানে ইচ্ছা শক্তি এতটা মানে গভীর যে এরা নেমে গেছে। আর এর কাণ্ডটা একবার দেখেন। বন্ধ করো হাত জোড় কে मैं। সো ফাইনালি আমার গোসল শেষ, এখন আমি গা হাত পা মুছে নিচ্ছি এবং আমরা সবাই মিলে বাসায় চলে যেতেছি। কিন্তু এদের এখনো গোসল দিতেই মন যাইতেছিল, যাই হোক উঠাই নিয়ে আসছি। সো তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, অ্যান্ড ভয়েস কোয়ালিটি কেমন আসছে জানি না, সারাদিন রোজা ছিলাম। তো এখন আমি একটু ঘুমাইবো। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।